ওকে, আমার রেকর্ড চালু করা হয়ে গিয়েছে। আমরা শুরু করছি এখন থেকে। যেটা গতদিন বলছিলাম, আমরা একটু ফার্স্ট যাব এবং আমরা আগের যে বিষয়গুলো সেগুলো আজকে শেষ করার চেষ্টা করবো। শেষ করা বলতে বোঝাচ্ছি যে রিভিশন করার চেষ্টা করবো। এন্ড আমরা আজকে কিছু ডিপ ডাইভ করবো যেগুলো আমাদের দরকার ছিল, এবং লাস্ট দিন আমরা যে জায়গায় শেষ করেছিলাম আজকে আমরা ওই জায়গা থেকে শুরু করবো। একদম ভিএস করে চলে যাই আমি। আমাদের লাস্ট যে প্রোগ্রামটা যেখানে ছিল আমরা ফিল্টার দিয়ে শেষ করেছিলাম। ফিল্টার আমরা জানি একটা মেথড, যেটা ম্যাপের একটা মেথড। ম্যাপ এর মেথড বলে ভুল হবে, এটা মূলত ম্যাপ করে ম্যাপকে ইউজ করার জন্য বা ম্যাপকে বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন করার জন্য একটা মেথড আমাদের ফিল্টার। এটা বললেও ভুল হবে, আসলে এটা শুধুমাত্র ম্যাপের জন্য ব্যবহৃত হয় বিষয়টা এমন না, অন্য ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, বাট ম্যাপের ক্ষেত্রে এটার বেসিক ব্যবহার থাকে বেশি, মানে এই জিনিসটা ম্যাপের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। ওকে, তো আমি আজকে শুরু করছি ম্যাপের পর থেকে। আহ ম্যাপের পর থেকে না, ফিল্টারের পর থেকে। ফিল্টার মেথড এবং ম্যাপ মেথড নিয়ে পড়াশোনা করেছিলাম আমরা। তো সবগুলো বিষয় আমি একটু পরে আবার রিমাইন্ড করে দিব। আমি একটু নেক্সট বিষয় চলে যাচ্ছি, এবং তারপরে আমি মনে করিয়ে দিব সবগুলো বিষয়। রিভিশন থাকবে আজকে, এবং আজকের পরে আমরা যে ক্লাসটা করবো সেই ক্লাসটা আমরা শুরু করবো ডোম দিয়ে, অর্থাৎ ডোম ম্যানিপুলেশন এন্ড ইভেন্ট হ্যান্ডলিং নিয়ে, এবং সেখানে এরর হ্যান্ডলিং নিয়ে কথাবার্তা হবে। তো আগামী 2-3টা ক্লাসের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টাল যেহেতু কনসেপ্টগুলো আজকে আমরা শেষ করছি, এবং আগামী 2-3টা ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের মোটামুটি এতটুকু আন্ডারস্ট্যান্ডিং শেষ করবো, যেটার মাধ্যমে আমরা নোড জেএস শুরু করতে পারি, অর্থাৎ ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শুরু করতে পারি আমরা। তো আশা করছি বিষয়গুলো বারবার, মানে ভিডিওগুলো বারবার টেনে টেনে দেখে বারবার যেহেতু রেকর্ড থাকবে সেখান থেকে বারবার প্র্যাকটিস করার, এবং যে কোনো সমস্যা হলে গুগল ক্লাসরুমে কিংবা অন্যভাবে আমাকে রিচ করার চেষ্টা করার। আর সমস্যা হওয়াটা খুব স্বাভাবিক, সমস্যা যদি না হয় তার মানে আবার প্র্যাকটিসটা প্রপার হচ্ছে না। সমস্যা হতে হবে এবং বেশি চিন্তা করতে হবে বিষয়গুলো নিয়ে, কি হচ্ছে, কেন অন্য কিছু হচ্ছে না, কেন অন্য কিছু হয়তো হচ্ছে না, প্রত্যেকটা বিষয় নিয়ে চিন্তা করতে হবে। চিন্তাটা যখন করবো তখন ভালো হবে। এবং আমি শুরু থেকে যেটা বলছিলাম যে ইউটিউবে কিংবা অন্য কোনো জায়গায় যেগুলো ভিডিও থাকে, যেগুলো টিউটোরিয়াল থাকে, আমি যেহেতু পার্সোনালি যে সেই জায়গাগুলো থেকে দেখেছি অনেকগুলো ভিডিও, অনেক সিরিজ দেখেছি, আমার মনে হয় না যে এমন কোনো সিরিজ বাদ রয়েছে। বাংলা, হিন্দি প্লাস ইংলিশ, ইংলিশে হয়তো কিছু বাদ রয়েছে, আর বাংলা এবং হিন্দির ক্ষেত্রে কোনো সিরিজ হয়তো আমার বাদ নেই যেগুলো আমি একটু হলে এক্সপ্লোর করেছি, করি না, এরকম কোনো সিরিজ হয়তো বাদ নাই। তো সবগুলোর ক্ষেত্রে একটা মানে একই ধরনের প্যাটার্নে সবাই কেন জানি শেখান, কেউ একটু বেশি ভালো শেখান, কেউ একটু কম ভালো শেখান। বাট আমার ক্ষেত্রে আমি যেটা চেষ্টা করেছি, আমি অ্যাজ এ নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের, এবং সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি একদম কনভেনশনাল ওয়েতে থেকে বাইরে গিয়ে যে বিষয়গুলো আসলেই লাগে প্রজেক্টে, শুধু সেইগুলো শেখানো। খুব থিওরিটিক্যাল নলেজ নিয়ে আমার নিয়ে কাজ নাই, জাস্ট যেটা জিনিস দরকার সেটা শিখাই, জাস্ট প্র্যাকটিক্যালি প্রজেক্টে কাজ করতে পারলেই হলো। ওকে, তো অনেক বেশি ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম, এখন আসছি আমাদের মেইন কনসেপ্ট। তো আমরা আজ শুরু করবো ম্যাপের একটা মেথড নিয়ে। ম্যাপের একটা মেথড, সরি ম্যাপের মেথড না, এর জন্য ব্যবহৃত হতে পারে এমন একটা মেথড, তার নাম রিডিউস মেথড। এর আগে আমরা ম্যাপ দেখেছি, এর আগে আমরা ফিল্টার দেখেছি, তার আগে আমরা দেখেছি আমাদের ম্যাপের যে মেথড গুলো সেগুলো দেখেছি, যেমন টু স্ট্রিং, তারপর আবার ওখানে দেখেছিলাম স্লাইস স্প্লাইস, এগুলো দেখেছি। আজকে আমরা শুরু করছি রিডিউস মেথড নিয়ে। তো রিডিউস মেথডটা আসলে কি? রিডিউস মেথডটা কি আসলে নাম শুনেই আসলে বোঝার কথা এই জিনিসটা কি। রিডিউস মেথডটা এমন একটা মেথড যেটা পারফর্মস করে সাম অপারেশনস এন্ড রিডিউস দ্য অ্যারে টু আ সিঙ্গেল ভ্যালু। তার মানে একটা অ্যারেকে সিঙ্গেল ভ্যালুতে রিডিউস করে, সেটাই রিডিউস মেথড। নামটা রিডিউস, রিডিউস মানেই কমানো। তার মানে যেই মেথডটা একটা অ্যারের ভ্যালু গুলোকে একটা সিঙ্গেল ভ্যালুতে রিডিউস করে দেয় বা কমিয়ে দেয়, সেটাই রিডিউস মেথড। আশা করি এই জিনিসটা বোঝাতে পেরেছি। তাহলে রিডিউস মেথড কি করে মেইনলি, এটা কি করে, এটা এটা করে ইট রিটার্নস আ সিঙ্গেল ভ্যালু। এটা কি করে? এর একটা সিঙ্গেল ভ্যালু রিটার্ন করে, আর কিছুই করে না। ঠিক আছে, একটা সিঙ্গেল ভ্যালু রিটার্ন করে। জিনিসটা বোঝানোর জন্য আমি যেটা করব সেটা একটা এক্সাম্পল আমি নেই, তাহলে জিনিসটা অনেক সুন্দর করে বোঝানো যাবে। আমি লেট নিয়ে একটা অ্যারে নিলাম। আমার কিবোর্ড অনেক জ্যাম হয়ে গেছে। আচ্ছা, লেট নিয়ে একটা অ্যারে নিলাম, এবং অ্যারেটা আমি অ্যারের মধ্যে 1 2 3 4 নিলাম, 5 4 নিলাম, এবং একটা সেমিকোলন দিলাম। খেয়াল করবো আমরা সেমিকোলন দিচ্ছি প্রত্যেকটা এলিমেন্টের শেষে বা প্রশ্নের শেষে আমরা জাভাস্ক্রিপ্টে সেমিকোলন দিলাম। এবং তারপরে একটা সেকেন্ড, আমি স্ক্রিনটাকে একটু জুম আউট করে নিই যাতে কিনা বুঝতে সহজ হয়। ওকে, এবার আমি অ্যারেটা নিলাম। এখন আমি করতে যাচ্ছি কি, এই অ্যারেটার মধ্যে রিডিউস মেথড অ্যাপ্লাই করব। ঠিক আছে,
তো আমি অ্যারে লিখবো, লেখার পরে রিডিউস মেথড অ্যাপ্লাই করবো, বললাম। এবং এরপরে এর ভিতরে একটা কলব্যাক প্যারামিটার কলব্যাক ফাংশন পাস করতে হবে। খেয়াল করি আমি গত ক্লাসেও বারবার বলেছিলাম এই জিনিসগুলো, যে কলব্যাক ফাংশন যে পাস করতে হবে এটা কিন্তু আমাকে ভিএস কোড সাজেস্ট করবে। তো এই জিনিসটা আসলে ভিএস কোড অনেক জোস একটা জিনিস, যে আমাকে সাজেস্ট করবে এখানে কি দিতে হবে। তো এটাকে আমাকে কলব্যাক ফাংশন একটা দিতে হবে। কলব্যাক ফাংশন কি অলরেডি আমরা আলোচনা করেছি, এখন আলোচনা করছি না, রেকর্ড যেহেতু আছে আলোচনা করছি। তো আমরা এর মধ্যে একটা কলব্যাক ফাংশন নিচ্ছি। তো কলব্যাক ফাংশন মানে একটু শুরু করে বলে রাখি, একটা ফাংশনের মধ্যে যখন আরেকটা ফাংশন পাস করতে হয় তখন সেটা কলব্যাক ফাংশন। আর মেইনলি জাভাস্ক্রিপ্টে ES6 এর ক্ষেত্রে, যেহেতু আমরা ES6 বা ECMAScript করছি, এবং এই মডার্ন জাভাস্ক্রিপ্টে কলব্যাক ফাংশনের জায়গাটাতে আমাদেরকে অ্যারো ফাংশন ব্যবহার করতে হয়। অ্যারো ফাংশন মানে হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, মানে হচ্ছে প্যারেন্থেসিস দিতে হয়, এবং তারপর একটা সমান চিহ্ন দিয়ে একটা এরকম সাইন দিতে হয়, মানে একটা অ্যারো সাইন, এবং তারপর সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস দিয়ে শেষ করতে হয়। এটা একটা অ্যারো ফাংশন। এবং এই অ্যারো ফাংশনের মধ্যে আমি প্যারামিটার পাস করাবো কিছু। প্যারামিটারকে আমি লিখবো প্রিভিয়াস একটা, আর একটা দিব হচ্ছে কারেন্ট ইউআর। এটা যে কোনো A B দিতে পারতাম আমি, কোনো সমস্যা নেই। একটা দেবো প্রিভিয়াস, একটা দেবো কারেন্ট। ওকে, এখন আমি করব কি, আমি রিটার্ন করে দেবো। আমি রিটার্ন কিওয়ার্ড নিয়ে অলরেডি কথাবার্তা বলেছি। রিটার্ন কিওয়ার্ড কি করে, রিটার্ন কিওয়ার্ডটা ভ্যালুটাকে রিটার্ন করে দেয়। কোথায় রিটার্ন করে দেয়? ওই ফাংশনের নামের কাছে রিটার্ন করে দেয়। ফাংশনটা যে জায়গায় স্টোর করা হয়েছে সেই জায়গায় রিটার্ন করে দেয়, ঠিক আছে। এখন প্রবলেম হচ্ছে, এই যে আমার রিটার্ন কিওয়ার্ডটা, এটা ভ্যালু, কোনো একটা ভ্যালু রিটার্ন করবে। কার কাছে রিটার্ন করবে? এই ফাংশনটা বা এই মেথডটা যে জায়গায় স্টোর করা হয়েছে। বাট প্রবলেম ইজ, এই জায়গায় কোনো আমরা কিন্তু ভ্যালু বা সরি এই জায়গায় কোনো রকম আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি নাই। সুতরাং এই রিটার্ন কিওয়ার্ডটা কিন্তু কাজ করতে পারবে না, কারণ সে রিটার্ন করার মতো কোনো কিছু নাই। সুতরাং রিটার্ন করার জন্য তার একটা জায়গা বা স্পেস দিয়ে দিতে হবে। এই জন্য আমরা কি করবো কি, লেট দিলাম, এবং আর লেট আমি কনস্ট দিলাম, বা লেট দিলে হবে একই কথা, কনস্ট দিলাম, এবং তারপর লিখলাম হচ্ছে আউটপুট। আউটপুট লিখলাম। এখন করবে কি, এই রিটার্ন কিওয়ার্ডটা একটা ভ্যালু পাবে, এবং ভ্যালুটা সে পাস করে দিবে আউটপুটের মধ্যে। সুতরাং ওই জায়গায় সেভ হয়ে যাবে। এখন রিটার্নের পর লিখলাম হচ্ছে প্রিভিয়াস প্রিভিয়াস প্লাস কারেন্ট, সেমিকোলন দিলাম। আচ্ছা, আমার প্রোগ্রাম বা কোড এই পর্যন্ত শেষ মোটামুটি। আমি কনসোল ডট লগ করবো, এবং এর মধ্যে প্রিন্ট করবো হচ্ছে আউটপুটটি। আমি জিনিসটাকে রান করে দেখানোর আগে আমি এই জিনিসটা একবার বুঝিয়ে দিই যে আসলে কি করলাম এই জায়গায়। আমি খেয়াল করেন, প্রথমে আমি একটা অ্যারে নিলাম, এবং এই অ্যারের কাজ কি? এই অ্যারের কাজ হচ্ছে, এই অ্যারেটার কোনো কাজ নাই। এই অ্যারেটা দিয়ে আমি কি করতে চাই, এই অ্যারেটাতে আমি রিডিউস মেথড অ্যাপ্লাই করতে চাই। তো আমি অ্যারেকে কল করেছি, যেহেতু অ্যারের নাম হচ্ছে অ্যারে $, একে কল করেছি, এবং ডট রিডিউস লিখেছি, এবং তারপরে একটা কলব্যাক প্যারামিটার ফাংশন, কলব্যাক প্যারামিটার পাস করেছি। এবং পাস করার পর তারপর আমি এই যে একটা প্যারামিটার দিয়েছি, এই প্যারামিটারের মধ্যে প্রিভিয়াস এবং কারেন্ট দিয়েছি, মানে প্রিভিয়াস ভ্যালু এবং কারেন্ট ভ্যালু, এবং এই দুটোকে প্লাস করে দিয়েছি নিচে, এবং এখানে দিয়েছি রিটার্ন। তার মানে এটার প্লাস ফল, যেটা প্লাস করে যেটা আসবে সেটা রিটার্ন করে চলে যাবে কোথায়, এই যে আউটপুটের মধ্যে, ঠিক আছে। এরপর আমি কনসোল লগের মধ্যে আউটপুট প্রিন্ট করে দিয়েছি। সুতরাং এখন যদি আমি জিনিসটাকে রান করাই, আমাদের যে প্রোগ্রামটা, এটাকে যদি আমি রান করাই, আমি একটু দেখি যে আসলে কি দেখায়। আমি একটু দেখাই যে কি দেখায় এটা, একটা সেকেন্ড। আমরা তাহলে লাইভ সার্ভার ইউজ করতে পারতাম, বাট লাইভ সার্ভার মাঝে মাঝে ক্র্যাশ করে, মাঝে মাঝে প্রবলেম করে, স্লো কাজ করে, এই জন্য আমরা লাইভ সার্ভার ইউজ করি নি। তো আমরা হচ্ছে ইন্সপেক্ট থেকে কনসোল ডট লগ কে খুঁজে বের করবো, ইন্সপেক্ট থেকে কনসোল ডট লগ কে খুঁজে বের করবো। এখান থেকে না পেলে আমি থ্রি ডটে চলে যাবো, এবং সেখান থেকে মোর টুলসে যাবো, এবং ডেভেলপার টুলসে যাবো, এবং সেখান থেকে আমরা কনসোল পেয়ে যাবো। এই তো কনসোল। কনসোল দেখেন 10 প্রিন্ট হয়েছে, 10 প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এখানে 10 কেন প্রিন্ট হলো, প্রশ্ন আছে যে 10 কেন প্রিন্ট হলো, ঠিক আছে। 10 কেন প্রিন্ট হলো দেখি, এখানে জিনিসটা একটু বোঝার ট্রাই করি। 10 কেন প্রিন্ট, এখানে ছিল 1 2 3 4, চারটা জিনিস ছিল, ঠিক আছে। তো এই চারটা জিনিসের যোগফল কত? 4 3 7, 2 এ 9, আর 1 এ 10, চারটা জিনিসের যোগফল কিন্তু 10, ঠিক আছে। তো একটু আগে যেটা বলছিলাম, যে রিডিউস মেথডের কাজ হচ্ছে এটা একটা সিঙ্গেল ভ্যালু রিটার্ন করে। তার মানে এই অ্যারের মধ্যে যা যা থাকবে সবগুলোকে সে কনক্যাট করবে, বা সবগুলোকে একসাথে যোগ করে দিবে, বা কোনো কিছু একটা করবে, ওরা কমায় ফেলবে। রিডিউস মানে কমানো, কমায় ফেলবে একটা ভ্যালুতে, এবং ওই ভ্যালুটাই হচ্ছে আমাদের এই 10, ঠিক আছে। তো এখানে আমি চাইলে অনেকগুলো ভ্যালু দিতে পারতাম, 10 হতো। এখন তাহলে প্রশ্ন হতে পারে, আমি কেন রিডিউস মেথড ইউজ করবো? আমি চাইলে যে কোনো অন্য কিছু ইউজ করে আমি এই সবগুলোকে প্লাস করে দিতে পারি, তাই না? ইজিলি কিন্তু আমরা করতে পারতাম, হ্যাঁ, এটা ইজিলি আমরা করতে পারতাম। এটা ইজিলি অন্য কিভাবে করতে পারি এটা নিয়ে আপনারা থিঙ্ক করবেন, এবং এই থিঙ্ক করাটা খুবই জরুরি। প্রোগ্রামিং এ যত বেশি কেউ ব্রেনস্টর্মিং করবেন, চিন্তা করবেন ওটা নিয়ে, পারেন না পারেন, ভুল হোক সমস্যা নেই, বাট থিঙ্ক করাটা জরুরি। আপনার ব্রেনে যখন জিনিসটা নিয়ে কাজ করবে, অটোমেটিক্যালি, হয়তো ওই সময় পারবেন না, কয়েকদিন পরে জিনিসটা পারবেন।
তো এই জিনিসটা থিঙ্ক করবেন এটা কিভাবে করা যায়। অলরেডি আমি কিছু কনসেপ্ট অলরেডি শিখেছি যেটার মাধ্যমে ইউজ করে, যেটা অ্যাপ্লাই করে এই জিনিসটা সলভ করা যাবে। যে রিডিউস মেথড না দিয়ে আমি তো চাইলেই সবগুলো সংখ্যা যোগ করতে পারতাম। ওকে, চলে আসি আমাদের এই আলোচনায়। এখন কি হয়েছে তাহলে, চারটা ভ্যালু ছিল আমার, চারটা ভ্যালু ছিল একটা অ্যারের মধ্যে। এবং আমি যেহেতু রিডিউস মেথড কল করেছি, রিডিউস মেথডের কাজ হচ্ছে সিঙ্গেল ভ্যালু রিটার্ন করবে সে। সুতরাং সবগুলোকে সে একসাথে করে যোগ করে দিয়েছে, যোগ করে দিয়েছে একটা, রিটার্ন করে দিয়েছে, যোগফল 10, রিটার্ন করে দিয়েছে 10। আশা করি রিডিউস মেথডের ব্যবহার বুঝতে পেরেছি। এই জিনিসটা বুঝতেই হবে, এখানে আর তেমন কিছু বোঝার কিছু নাই রিডিউস মেথডে। এখন যাই পরবর্তী আমরা আরেকটা জিনিসে, যে জিনিসটাকে আমি অ্যারের মাঝখানে না, যদিও পড়ানোর দরকার, এই জিনিসটা যদিও আলাদা একটা টপিক, কিন্তু আমি যেটা শুরুতেই বলছিলাম এবং এখনো বলি, যে আমি হচ্ছে ট্রেডিশনালি বা কনভেনশনালি যেভাবে সবাই শেখানোর চেষ্টা করে, আমি এটা একটু ভিন্ন ওয়েতে যেহেতু আমি শিখেছি নিজে থেকে, সুতরাং আমি ভিন্ন ওয়েতে শেখাচ্ছি। সেটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর। এই জিনিসটা নিয়ে আমি এর আগে কখনোই কথা বলিনি। কেন কথা বলি নাই? কারণ এই জিনিসটা আগে কাজে লাগে নাই, এখন যেহেতু কাজে লাগবে সুতরাং এই জিনিসটা এখনই কথা বলবো। কন্ডিশনাল অপারেটর এই জিনিসটা আসলে কি? এটা খুবই ইউজফুল একটা জিনিস। মেইনলি এক লাইনের যে ধরনের কন্ডিশন গুলো চেক করতে হয়, এক লাইনের কন্ডিশন চেক করতে হয়, ওই ধরনের ক্ষেত্রগুলোতে কন্ডিশনাল অপারেটরটা ব্যবহার করতে হয়। আরেকবার বলছি, কন্ডিশনাল অপারেটরটা কি? অপারেটর গুলো কি অলরেডি আমরা জানি, আবার একবার মনে করিয়ে দিই। অপারেটর গুলো কি? যেমন প্লাস, মাইনাস, মডুলাস, ডিভিশন, সাবট্রাকশন, এইসব সবগুলো কিন্তু একটা অ্যারিথমেটিক অপারেটর। ঠিক আছে? তো আমাদের কন্ডিশনাল অপারেটর এর মধ্যে রয়েছে কি, যে হচ্ছে কন্ডিশনাল অপারেটর অলরেডি আমরা পড়ি নাই, কিন্তু আমরা পড়েছি, রিলেশনাল অপারেটর পড়েছি, যে কার থেকে কে বড়, কার থেকে কে ছোট। তারপর আমরা পড়েছি হচ্ছে সমান কিনা, বা কিংবা হচ্ছে পড়েছি অ্যাসাইনমেন্ট অপারেটর। সুতরাং অনেক ধরনের অপারেটর আমরা পড়েছি, বাট এই কন্ডিশনাল অপারেটর নিয়ে আমরা পড়িনি। এই কন্ডিশনাল অপারেটরের অনেকগুলো নাম রয়েছে, বাট নাম জানাটা ইম্পর্টেন্ট না, আপনার কাজটা জানতে হবে। কাজটা কি? নর্মালি যখন আমরা এক লাইনে একটা স্টেটমেন্ট লিখি, ধরেন আমি এক লাইনে একটা কন্ডিশন চেক করবো, কথা কথা আমি মনে করেন, ধরেন যে আমি ধরলাম ইফ, আমি একটা উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য, জিনিসটা সহজ করে বোঝানোর জন্য। ইফ এ ইজ গ্রেটার দেন বি, যদি এ বি এর চেয়ে বড় হয়, তাহলে কনসোল ব্লকে প্রিন্ট করবে হচ্ছে এ ইজ বিগ, এ ইজ বিগ। আর যদি না হয় আমি নিচে চলে আসবো, না হইলে বলবো যে কনসোল ডট লগ। এই জিনিসগুলো অলরেডি আপনারা জানেন, এখানে কি করছে আমি জানার বোঝার কথা এতক্ষণে, বি ইজ বিগ। তবু আমি বুঝিয়ে দিচ্ছি আমি কি করেছি। আমি একটা কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়েছি, একটা কন্ট্রোল ফ্লো নিয়েছি, যেখানে বোঝাচ্ছি যদি এ বি এর চেয়ে বড় হয় তাহলে কনসোল ব্লকের মধ্যে প্রিন্ট করো এ ইজ বিগ, আর যদি না হয় এলস, তাহলে বি ইজ বিগ। তাহলে এ বি এর চেয়ে বড় না হলে এ তো বি এর চেয়ে ছোটই হবে, ঠিক আছে না? তাহলে বি ইজ বিগ। বাট এখানে আরেকটা প্রবলেম আছে, এ তো বি এর সমানও হতে পারে, তাই না? সমানও কিন্তু হতে পারে, বাট সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। মানে আলোচনা হচ্ছে, আশা করি এই জিনিসটা বুঝে গেছেন যে এখানে এলসিফ দিলেই কিন্তু হয়ে যায়। এটা নিয়ে আমরা আগে কথা বলছি, সেম প্রবলেম নিয়ে। তো এখন দেখি, আমরা এ এর একটা ভ্যালু অ্যাসাইন করে দিই। লেট এ ইকুয়াল টু দিলাম ধরেন যে 1, এবং লেট বি ইকুয়াল টু দিলাম 2। ওকে, ডান। আমার একটা প্রোগ্রাম প্রোগ্রাম একটা হয়ে গিয়েছে। তো আমার এই জিনিসটা কিন্তু সলভ হয়ে গেছে, দেখেন। এ এর মান দিয়েছি 1, বি এর মান 2, তার মানে যেহেতু এ এর মান বি এর চেয়ে বড় না, তার মানে এটা এক্সিকিউট হবে না, এক্সিকিউট হবে এটা। তার মানে দেখাবে আমাকে বি ইজ বিগ। এটাকে আমি একটু দেখাই, যদিও এটা দেখানোর তেমন কোনো বড় বিষয় না, বাট তবুও একটু দেখাই। দেখেন এখানে লেখা হবে বি ইজ বিগ। কেন? কারণ তো এ তো ছোট, বি তো বড়, তাই না? তো এখন আমি চাচ্ছি এই ছোট্ট একটা যায় জিনিস, এটা এক লাইনের একটা কোড, এই কোডটা কেন আমি এত এই 1 2 3 4 4 লাইন লিখবো? ঠিক আছে না? ছোট করে লেখা যায় তো এটা। কিভাবে লেখা যায়? এই জিনিসটার নাম, এই জিনিসটাই আজকে আমরা একটু শিখবো, কারণ এখন এই জিনিসটা দরকার। সেটা হচ্ছে আমি কি করবো এটাকে দেখাই, তারপরে বলছি। এ লিখলাম, সরি, এ লিখলাম গ্রেটার দেন বি লিখলাম, এবং তারপর আমি একটা কোশ্চেন মার্ক দিলাম, এবং তারপর আমি দিলাম যে এ বি। আমি কি করলাম আশা করছি কেউ বুঝেন নাই। বুঝলে ভালো, না বুঝলে বেশি ভালো। আমি জাস্ট একটা ছোট কাজ করছি, খুবই ছোট কাজ একটা করেছি, খুবই ছোট। জিনিসটা কি? আমি কন্ডিশন দিয়েছি এ কি বি এর চেয়ে বড়, এ ইজ গ্রেটার দেন বি, এবং তারপর প্রশ্ন দিয়েছি, মানে প্রশ্ন করেছি এ কি বি এর চেয়ে বড়।
তারপর আমি দিয়েছি এ, এবার একটা কোলন দিয়েছি এবং দিয়েছি বি। এটার মানে হচ্ছে, এইটুকু কোডের মানে হচ্ছে প্রথমটুকু অংশ এ ইজ গ্রেটার দেন বি, এটাকে প্রশ্ন করবে। যদি এ বি এর চেয়ে বড় হয়, যদি হয়, তাহলে প্রিন্ট করবে এ, তার মানে প্রিন্ট করবে সে 1। কোলন মানে যদি না হয় তাহলে প্রিন্ট করবে বি, মানে 2। জিনিসটা আরেকবার বলি, বিষয়টা এরকম, এইটুকু বোঝার কথা, এইটুকু পার্ট বোঝার কথা যে এ ইজ গ্রেটার দেন বি, এবং এবং তা প্রশ্নবোধক চিহ্ন, এটুকু বোঝার কথা। যে এ বি এর চেয়ে বড়, তারপর প্রশ্নবোধক, মানে এ কি বি এর চেয়ে বড়, এটুকু বোঝার কথা। এটুকু বোঝার পরে সেকেন্ড অংশে আসে, এ কোলন বি। তার মানে হচ্ছে যদি এ থেকে বি বড় হয়, তাহলে এ তে যা থাকবে সেটাই প্রিন্ট করবে, আর যদি বড় না হয় তাহলে বি তে যা থাকবে তাই প্রিন্ট করবে। এখন এইটুকু আমি আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। এখন আমি প্র্যাকটিক্যাল যখন করে দেখাবো তখন জিনিসটা সুন্দর হবে। কনসোল ডট লগ এ ইজ বিগার, সরি এ ইজ বিগ, এখানে লিখবো কনসোল ডট লগ বি ইজ বিগ, শেষ, ডান। এখানে আমি 3 লাইনের কোড 1 লাইনে করে ফেলছি। এই জিনিসটা করা খুব জরুরি। বারবার কি কথা বলি, একজন গুড প্রোগ্রামার সবসময় কম কোড লিখবে, কিন্তু উল্টা পাল্টা না, লজিক্যাল কোড লিখবে। তাহলে এ যদি বি এর চেয়ে বড় হয়, প্রশ্ন করছে, তাহলে যদি হয় তাহলে কনসোল ডট লগ এ ইজ বিগ, যদি না হয়, কোনটা মানে যদি না হয় মানে এলস, তাহলে বি ইজ বিগ, শেষ। তো আমাদের উপরে যে কষ্ট করে যে কোডটা লিখেছি এই কোডটুকু কেটে দিলাম। আমি এটাকে এখন রান করাবো, কন্ট্রোল এস দিয়ে সেভ করবো এবং রান করাবো, দেখবেন সেম জিনিসটা কাজ করবে। দেখেন বি ইজ বিগ, সেম জিনিসটা কাজ করছে। আমি একটু চেঞ্জ করে দেখি যে ঠিক আছে কি। আমি হচ্ছে এ কে বড় করে দিই, এ কে দিলাম, করে দিলাম 5, এ 5 বি 2, তার মানে এখন দেখাবে কি এ ইজ বিগ, দেখানোর কথা, দেখাচ্ছে কিনা দেখি, রিফ্রেশ দিই, দেখেন এ ইজ বিগ। ওকে, আশা করি বুঝতে পেরেছি কন্ডিশনাল অপারেটর, এর নামই কন্ডিশনাল অপারেটর। এটা ফরম্যাটটা কি, সিনট্যাক্স বা ফরম্যাটটা হচ্ছে এরকম, আগে কন্ডিশন চেক করবেন এবং প্রশ্ন দিবেন চেক করার জন্য, এরপরে যা লিখবেন যদি কন্ডিশন সত্য হয় সেটা হবে, এবং কোলন দেওয়ার পরে আরেকটা জিনিস লিখবেন, যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে কোলনের পরের অংশটুকু এক্সিকিউট। সো ইফ এলস স্টেটমেন্টের সিম্পল খুবই সিম্পল একটা হচ্ছে ফরম্যাট বা সিনোনিমাস কাজ এটা। আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। এবার এই জিনিসটা যে এই জিনিসটা শিখলাম, এই জিনিসটা তো প্র্যাকটিক্যাল ব্যবহার থাকবে, তাই না? বললাম যে এটা জিনিস দরকার আছে। এখন কিভাবে করবো, একটা ছোট প্রোগ্রাম করে ফেলি আমরা চট করে। আমরা প্রোগ্রামটা কি করতে যাচ্ছি সেটা পরে হিসাব, বাট আমি করে ফেলি আগে, করে তারপর বুঝিয়েছি। একটু দেখেন, দেখলেই বোঝার কথা, অনেকটা ম্যাক্সিমাম বিষয় দেখে বোঝার কথা। আমি হচ্ছে কয়েকটা ডিজিট দিচ্ছি, না র্যান্ডম ডিজিট দিই, 1 2 3 না দিই, র্যান্ডম ডিজিট। মনে করেন দিলাম 5 10, তারপরে দিলাম মনে করেন 1 1 2, আবার দিলাম মনে করেন 5 6 8। তো আমি একটা অ্যারে বানিয়ে ফেললাম, এবং আমি এবার কি করব, রিডিউস মেথডটা ইউজ করতেছি তখন ধরে, ডট রিডিউস, ঠিক আছে, অ্যারে ডট রিডিউস। এবং আমরা জানি কি যখন রিডিউস মেথড ইউজ করব তখনই কি করবে, এই যে পুরো অ্যারেটা উপরে বড় অ্যারেটাকে ছোট বানিয়ে ফেলবে। তো এখন আমি একটা কলব্যাক ফাংশন পাস করব, অলরেডি আপনারা জানেন কলব্যাক ফাংশন কি। এবং এখানে আমরা একটা ভ্যালু প্যারামিটার পাস করব, এখানে আমরা এবি ব্যবহার করতে পারতাম, বাট রিডিউস মেথডের মধ্যে নরমালি প্রিভিয়াস এবং কারেন্ট এই দুটাই ব্যবহার করা হয় নরমালি, যেটা গুড প্র্যাকটিস সেটা তো করতে হবে, তাই। ওকে, সো আমি এখন কি করব, আমি প্রিভিয়াস ভ্যালু চেক করব, প্রিভিয়াস ভ্যালু ইজ গ্রেটার দেন কারেন্ট ভ্যালু চেক করব আমি, ঠিক আছে। যদি হয়, যেটা একটু আগে লিখলাম আমরা, প্রিভিয়াস গ্রেটার দেন কারেন্ট প্রশ্নবোধক, তার মানে প্রিভিয়াস কি কারেন্ট ভ্যালু হচ্ছে বড়, যদি বড় হয় তাহলে প্রিভিয়াস প্রিন্ট করো, যদি না হয় তাহলে কারেন্ট প্রিন্ট করো, ডান। এবং সমস্যা হলো যে আমরা এই জিনিসটা করলাম, অর্থাৎ একটা জিনিস যে করলাম সেই জিনিসটা হচ্ছে যে এই পুরো ফাংশনটা কোনো একটা জায়গায় তো স্টোর করতে হবে, সেই স্টোরটা কোথায় করবো, দিলাম লেট, দিলাম মনে করেন যে আউটপুট কনস্ট্যান্ট দিলেও হতো, সমস্যা নেই, আউটপুট দিলাম এই। এখন আমি প্রিন্ট করে দেখবো, আউটপুটকে প্রিন্ট করে দেখবো কেন, কারণ পুরো ফাংশনটা আমার আউটপুটের মধ্যে রয়েছে, সুতরাং আউটপুটকে প্রিন্ট করে দেখবো আমি। তো কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, একটু দেখি ঘটনা কি ঘটলো, তারপর আমি আস্তে ধীরে বুঝাচ্ছি। দেখেন আনডিফাইন্ড আসলো,
এই প্রবলেমটা কত নাম্বার লাইনে দেখেন, 362টা আমরা 364, সরি 362। তো 362 লাইনটা দেখি, এই লাইন আনডিফাইন্ড, আউটপুটটা আনডিফাইন্ড। কেন আনডিফাইন্ড? এই জিনিসটা একটু মাথা খাটানো উচিত, মাথা খাটানো উচিত আপনাদের। এই জায়গায় আমি একটা কাজ করিনি, কি কাজ করিনি, কি কাজ করিনি, একটু চেঞ্জ মানে একটু চিন্তা করেন সবাই, জাস্ট 5টা সেকেন্ড ওয়েট করি, চিন্তা করি কি জিনিসটা করিনি এই জায়গায়। যদি কেউ বুঝতে পারেন একটু হ্যান্ড রেজ করে যে এই জায়গায় একটা জিনিস লেখা উচিত ছিল, আমি লিখি নাই। আচ্ছা, এই জায়গায় আমরা রিটার্ন কিওয়ার্ড লিখি নাই কেন? লেখা জরুরি, কারণ আমাদের এই জায়গায় আমরা প্যারামিটার পাস করেছি, ঠিক আছে, ভালো কথা। বাট এখানে যদি রিটার্ন প্যারামিটারটা না লিখি, তাহলে আমাদের যে আউটপুট রেজাল্ট সেটা তো তাকে পাঠাতে হবে, কার কাছে? আউটপুটের কাছে পাঠাতে হবে। রেজাল্টটাকে পাঠানোর জন্য রিটার্ন কিওয়ার্ডটা ইউজ করতে হবে আমাদেরকে। তো আগের ভিডিওগুলো বারবার বারবার দেখবেন, না দেখলে সমস্যা হয়ে যাবে। তবে রিটার্ন কিওয়ার্ডটা আমি লিখি নাই, এখন আমি রিফ্রেশ দিলেই কাজ হবে, দেখবেন যে এই এখানে 10 আসছে, ঠিক আছে, 10 আসছে। এখন প্রশ্ন হচ্ছে না 10 কেন আসছে, প্রশ্ন হচ্ছে 10 কেন, মানে আমি কি করলাম আসলে এখানে প্রোগ্রামের মধ্যে, আমি কি করেছি আমার যে 10 আসলো। আমি এখানে অনেক বড় একটা সংখ্যা লিখলাম কিন্তু আসলো 10, হইলো। অনেক বড় একটা অ্যারে লিখলাম, আসলো 10। গতবার যখন আমরা করেছিলাম সবগুলো সংখ্যা যোগফল করে দিয়েছি, বাট এখন দেখাচ্ছে আমি অনেক বড় একটা অ্যারে নিয়েছি কিন্তু এটার মান আসছে 10। তার মানে রিডিউস মেথডটা যোগ করতে হয়তো হয় না, রিডিউস মেথডটা অন্য অনেক কাজে হয়তো। রিডিউস মেথড কেন আমি অনেক টাইম দিচ্ছি, কারণ এই মেথডটা আপনাদের অনেক কাজে লাগবে, অনেক কাজে লাগবে। সো যেটা বলছিলাম, আমি যেটা করেছি এখানে আসলে, সেটা হচ্ছে আমি এই সবগুলো অ্যারের মধ্যে যতগুলো উপাদান রয়েছে, যতগুলো এলিমেন্ট রয়েছে বা ভ্যালু রয়েছে, প্রত্যেকটাকে আমি চেক করেছি কে কার থেকে বড়, এবং সবচেয়ে বিগ যে সবচেয়ে বড় যেটা সেটাকে আমি ফাইন্ড আউট করেছি, 10 সবচেয়ে বড়, ঠিক আছে। এটা আমি করেছি। আমি কেন কোশ্চিন আগে দিইনি, কেন আনসারটা আগে লিখলাম, কারণ কারণ আমাদের মাঝে মাঝে এমন হবে, সিচুয়েশন আসবে, আপনার বিভিন্ন প্রোগ্রামারের বা কোডারের কোড দেখে আপনাকে বুঝতে হবে এখানে করছেটা কি মানুষটা, ঠিক আছে, কোড দেখে বুঝতে হবে কি করছে। আমি কিভাবে এই জায়গায় কোড দেখে বুঝবো? যখন আমি দেখবো এই কন্ডিশনটা দেখেই বুঝে দেওয়ার কথা যে এই কন্ডিশনটা খুবই বেশি ব্যবহৃত হয়। কিছুদিন পর আপনার স্ট্যাক ওভারফ্লো নিয়ে কাজ করবেন, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করবেন কমিউনিটির মতন, অর্থাৎ ফেসবুকের মতো একটা কমিউনিটি স্ট্যাক ওভারফ্লো, যেখানে আসলে শুধু প্রোগ্রামাররাই থাকে মেইনলি। তো এই যে প্রিভিয়াস ইজ গ্রেটার দেন কারেন্ট, এটা কি বড়? যদি বড় হয় তাহলে এটাকে প্রিন্ট করো, আর না হলে কারেন্টটাকে প্রিন্ট করো, ঠিক আছে। এখানে কি ঘটনা ঘটছে, যখন আমি এটা ব্যবহার করেছি প্রতিবারই একবার 5 আসছে, চেক করছে 5 কি কারেন্ট, মানে 5 কি 10 চেয়ে বড় না, তার মানে পরেরটা চলে আসছে। তারপর একের সাথে 10 কে কানেক্ট করছে, 1 কি 10 চেয়ে বড় না, 2 কি 10 চেয়ে বড়, 5 কি 10 চেয়ে বড়, 6 কি 10 থেকে বড়, 8 কি 10 থেকে বড়, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কম্পারিজন করছে, এবং কম্পারিজন করে দেখাইছে যে বুঝছে যে 10টাই বড়। যেহেতু রিডিউস মেথড লাস্টে আমাদের একটাই মাত্র ভ্যালু রাখে, সুতরাং রিডিউস মেথড ব্যবহার করে সে যে কোনো একটা ভ্যালু মাত্র নিবে। এবং এই যে আমরা কন্ডিশন একটা দিয়ে দিলাম, সুন্দর একটা কন্ডিশন, এই কন্ডিশনের মাধ্যমে সে একটাই মাত্র ভ্যালু 10 বা এটাকে নিয়েছে, এবং নিয়ে সে রিটার্ন করে দিয়েছে সেটা আউটপুটের কাছে। এবং এই আউটপুটটা যখন আমরা প্রিন্ট করেছি তখন আমাদেরকে দেখিয়েছে 10। তো এটা তুলনামূলক একটু কমপ্লেক্স মনে হতে পারে, কমপ্লেক্স মনে হওয়াটা খুব মানে খুব ইউজুয়াল। এটা একবারে দেখে বুঝবেন না, আপনাকে অনেকবার দেখতে হবে, অনেকবার দেখতে হবে। অনেক ভালো প্রোগ্রামার যারা রয়েছে অলরেডি অন্য অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারেন, তারা যেও বুঝতে টাইম লাগে। তো জাভাস্ক্রিপ্ট অনেক ভালো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করার জন্য, কারণ জাভাস্ক্রিপ্ট কেউ যদি শেখে, সে দুনিয়ার যে কোনো ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতে পারবে, অনায়াসই করতে পারবে। জাভাস্ক্রিপ্ট ইজি, বাট হচ্ছে বিষয়গুলো শেখাটা খুব ফান্ডামেন্টাল। তো আমরা এর মাধ্যমে মোটামুটি এর যতগুলো জিনিস দরকার ছিল শেখাটা, সেগুলো সবগুলোই শিখে ফেলেছি। এর আর কোনো কিছু আমাদের বাদ নাই, মানে লাগবে কিছু বাদ নাই এমন। যখন যেটা লাগবে ভবিষ্যতে আমরা সেটা নিয়ে শিখে ফেলবো। এখন আমরা যাই আরো কিছু বিষয়, যেমন হচ্ছে আমরা একটা এর উপর যদি লুপ চালাতে চাই তাহলে কি করবো আমরা। এখানে আমরা লুপ নিয়ে একটু কথাবার্তা বলি। লুপ নিয়ে অলরেডি আমরা অনেক কথাবার্তা বলেছি, একটু মনে করিয়ে দিই। লুপ নিয়ে অলরেডি আমরা শুধুমাত্র ফর লুপ শিখেছি, আমরা অন্য কোনো লুপ শিখি নাই কেন? কারণ পৃথিবীতে এমন কোনো প্রবলেম নেই যেটা ফর লুপ দিয়ে সলভ করা যায় না। তো আপনি ফর লুপ এক্সপার্ট হন, বাকি লুপগুলোতে সিনট্যাক্স শিখে রাখবেন ভবিষ্যতে, বাট সেগুলো নিয়ে অত এক্সপার্ট হতে দরকার নেই, ফর লুপ দিয়ে সেটা এক্সপার্ট হলেই হবে। তো ফর লুপ নেই আমরা শিখবো। তো ফর লুপ যেহেতু অলরেডি আমরা শিখে গিয়েছি, আমরা ফর লুপ ছোট একটা মনে করিয়ে দিচ্ছি ফর লুপ কিভাবে লিখে। একটা ফর লিখতে হয়, তারপর একটা ইনিশিয়ালাইজ করতে হয়, অর্থাৎ লেট আই দিয়ে ইনিশিয়ালাইজ করতে হয়, এবং মান দিলাম আমি 1, এবং একটা সেমিকোলন দিলাম, এবং তারপরে হচ্ছে আমি একটা কন্ডিশন দিলাম যে আই এর মান যদি আই এর মান হচ্ছে 5
না হওয়া পর্যন্ত, 5-এর আগ পর্যন্ত চলবে, এবং সেমিকোলন দিলাম এবং আমি আই প্লাস প্লাস করে দিলাম, ইনক্রিমেন্ট করলাম। ফর লুপের মধ্যে তিনটা ইয়া থাকে, কি বলে, তিনটা পার্ট থাকে। প্রথম পার্টটাকে বলে ইনিশিয়ালাইজার, মানে নাম, আমি ফর লুপটা শুরু হবে কত দিয়ে সেটা ইনিশিয়ালাইজ করে দিয়েছি। তারপর বলা হয় কন্ডিশন, অর্থাৎ কন্ডিশন দিয়েছি কতক্ষণ চলবে, অর্থাৎ আই এর মান একবার হয়েছে 1, পরের বার হবে 2, পরের বার হবে 3, এভাবে 5 এর যে ছোট পর্যন্ত চলবে, অর্থাৎ 4 পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত আই এর মান 4 আসে। যখন আই এর মান 5 হয়ে যাবে তখন আর চলবে না, এবং আই প্লাস প্লাস মানে আই এর মান এক এক করে বাড়বে। ওকে, সো এরপরে আমি এটা আমি একটু লুপ লাগিয়ে দিলাম। এখন লুপটার মধ্যে কিছু একটা জিনিস দিতে হবে যে এই জিনিসটা এতবার হবে। তো আমি এখন চাচ্ছি কি যে কনসোল ডট লগ এর মধ্যে আমি চাচ্ছি যে এখানে আমি লিখলাম যে 2.0, এটা লিখলাম। তো এটা আমার কয়বার প্রিন্ট হবে বলেন তো, একটু মাথা কাটেন যারা আছেন, একটু হচ্ছে চ্যাট বক্সে অথবা হ্যান্ড রেজ যদি পারেন তাহলে হ্যান্ড রেজ করেন, আর না হলে চ্যাট বক্সে বলেন যে এখানে কয়বার বাংলাদেশ 2.0 কয়বার প্রিন্ট হবে, একটু মাথা কাটায় বলেন, আমি সময় দিচ্ছি। 4 বার, একজন বলছেন 4 বার, 4 বার প্রিন্ট হবে। আর কেউ কি বলবেন? ওকে, আর মনে হয় কেউ কিছু বলবেন না, সমস্যা নেই, 4 বার ইজ দ্য রাইট আনসার। কারণ হচ্ছে প্রথমে আই এর মান যখন 1 হবে তখন হচ্ছে সে প্রিন্ট করবে একবার, আই এর মান 2 হবে তখনও কিন্তু কন্ডিশন সত্য, কারণ আই এর মান 2 মানে কি 5 এর চেয়ে ছোট, তার মানে কন্ডিশন সত্য, তখনও সে প্রিন্ট করবে। যখন আই এর মান 3 হবে তখনও সে 5 প্রিন্ট করবে, যখন আই এর মান 4 হবে তখনও সে প্রিন্ট করবে। কিন্তু আই এর মান 5 হয়ে গেলে এই কন্ডিশন সত্য হবে না, তখন সে প্রিন্ট করবে না, তার মানে 4 বার প্রিন্ট হবে। তো এই জিনিসটা সিম্পল। এখন আমরা আসি যে আমরা অ্যারের মধ্যে কিভাবে লুপ চালাবো। অ্যারের মধ্যে কিভাবে লুপ চালাবো, অ্যারের মধ্যে আমরা অনেকভাবে লুপ চালাতে পারি, অ্যারের মধ্যে আমরা ফর লুপও চালাতে পারি। বাট প্রবলেম ইজ যে আমরা ফর লুপ তো অ্যারের মধ্যে চালানো না, মানে জিনিসটা ইফেক্টিভ হয় না। আমাদের গুড প্রোগ্রামিং প্র্যাকটিস তো করতে হবে, তাই না? তো ইফেক্টিভ না যেহেতু, সুতরাং অ্যারের মধ্যে আমরা বিভিন্ন স্পেশাল কেসে লুপ ইউজ করি। তার মধ্যে দুইটা লুপই থাকে, একটা হচ্ছে অলরেডি আমরা ফর ইচ নিয়ে আলোচনা করেছি, ওটা আলাদা জিনিস, তো এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবং এটা আলোচনা করেছি যে ফর ইচ যা করে ম্যাপও সেম জিনিসটাই করে। বেসিক পার্থক্য, ফর ইচ যখন ব্যবহার করা হয় তখন নতুন কোনো অ্যারে তৈরি করে না, বাট ম্যাপ যখন ব্যবহার করা হয় তখন নতুন একটা অ্যারে তৈরি করে। এখন আসি যে আমরা আমাদের ফর লুপের কিছু এক্সট্রা বিষয় রয়েছে বা এক্সট্রা জিনিস রয়েছে যেগুলো আসলে আমাদের কাজে দেয় কখন, যখন আমরা অ্যারেতে ব্যবহার করি। যেমন একটা হচ্ছে ফর অফ, আর একটা হচ্ছে ফর ইন। ফর অফ এবং ফর ইন, মেইনলি আমাদের ফর অফটা বেশি ব্যবহৃত হয়, ফর ইনটা তুলনামূলক কম ব্যবহৃত হয়। সুতরাং ফর অফটা আমরা এখন একটু নিয়ে আলোচনা করবো। তো ফর অফ খুবই সহজ, খুবই সহজ। জাস্ট আমি ছোট্ট একটা জিনিস দেখাই, দেখলেই বুঝে যাবে যে আসলে কিভাবে কাজ করে জিনিসটা। তো আমি একটা ফর লুপ এর মতন লুপ চালাবো, ফর লুপ, ঠিক আছে, চালালাম। এবং তারপরে এর মধ্যে আমি কি লিখবো, ফর লুপের মধ্যে এর আগে লিখতাম আমি হচ্ছে লেট দিয়ে আই লিখতাম, আই ইকুয়াল টু দিতাম, এইবার দিই ওটা দিব না, এবার দিলাম ধরেন যে এ দিলাম, এবং অফ ধরেন যে কোনো একটা এর দিলাম বা এর দিলাম, ঠিক আছে, এভাবে দিয়ে দিলাম। তারপর কনসোল ডট লক এর মধ্যে আমি প্রিন্ট করে দিলাম হচ্ছে এ। তো আমার যেহেতু অ্যারে নাই, শুধু একটা আমার অ্যারে ক্রিয়েট করতে হবে, তাই না? একটা অ্যারে ক্রিয়েট করে নিই। তো লেট অ্যারে ইকুয়াল টু, আমি দিলাম 1, 1, 2, 4। ওকে, সো আমি কি করলাম অলরেডি হয়তো বোঝার কথা, আমি একটা অ্যারে ক্রিয়েট করেছি এবং অ্যারেটাকে আমি একটা ফর লুপের মধ্যে কিভাবে ইউজ করেছি, ফর লুপের মধ্যে। এটা স্পেশাল টাইপ অফ ফর লুপ, এটাকে বলা হয় ফর অফ লুপ। আচ্ছা, আমি ফর অফ লুপ কই কি দেখে বুঝলাম? এই যে ফর দিয়ে শুরু হয়েছে তার মানে ফর লুপ, এবং এর মধ্যে একটা অফ রয়েছে যে অফ, এই জন্য এটা ফর অফ লুপ। এরকম ফর ইন লুপও আছে। তো আমাদের ফর অফ লুপ, ঠিক আছে, এই ফর লুপটা কি করবে, এটা আমি লেট দিয়ে একটা জিনিস, একটা ভ্যারিয়েবল আমি ডিনোট করেছি লেট দিয়ে, এবং সেটা কিভাবে এটা কি করবে, এটা হচ্ছে এই অফটার কাজ হচ্ছে সে অ্যারে থেকে প্রত্যেকটা উপাদানকে নিবে, অর্থাৎ এই যে পুরো অ্যারে আমি যখন ফর অফ, অফ মানে কি এর, তাই না? তার মানে অফ এর অ্যারে, তার মানে লেটের মধ্যে, লেট যখন ডিক্লেয়ার করেছে এবং এ যখন ডিক্লেয়ার করেছে, আমার একটা স্টোর তৈরি হয়ে গেছে, একটা স্টোরেজ তৈরি হয়ে গেছে, আমার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়েছে বা একটা কন্টেইনার তৈরি হয়ে গেছে। এখন এই কন্টেইনারটার মধ্যে কি কি স্টোর হবে, স্টোর হবে অফ। কোথাকার অফ, মানে কোথাকার এর, এই যে অ্যারে এর, এর মধ্যে কি রয়েছে 1, 2, 4, 5 রয়েছে।
তার মানে এই এ এর মধ্যে একবার 1 স্টোর হবে, তারপরে আবার এ এর মধ্যে 2 স্টোর হবে, তারপর আবার এ এর মধ্যে 4 স্টোর হবে, তারপর আবার এর মধ্যে 5 স্টোর হবে। এবার প্রতিবারে এ এর মধ্যে নতুন নতুন একটা করে ভ্যালু স্টোর হবে। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা নিয়ে আমার মনে হয় যে আর কোনো সমস্যা থাকার কথা না। বাট এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি। সেই জিনিসটা কি? আমরা চাইলে এখানে কিন্তু স্ট্রিং ব্যবহার করতে পারি। স্ট্রিং ব্যবহার করে সেটা টু আপার কেস বা টু লোয়ার কেস এই ধরনের বিভিন্ন জিনিস ফাংশন কাজ করতে পারে। যেটা আমি যে শিখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমি চাইলেই ফর অফ লুপটা ব্যবহার করে, ফর লুপটা সিনট্যাক্সটা দেখি, সিনট্যাক্সটা এরকম, এর ঠিক এরকম ফর অফ লুপ ব্যবহার করে আমি চাইলেই প্রত্যেকটা অ্যারে মানে অ্যারের প্রত্যেকটা উপাদানকে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে? সো ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করা নিয়ে কথাবার্তা হয়েছে। আমি একটু রিভিশন করিয়ে দিই। ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করা মানে হচ্ছে আমি চাইলে অ্যারে কে অ্যাক্সেস করতে পারি কি? মনে করেন যে আমি অ্যারে আ আ এরপর দিলাম আমি মনে করেন যে আ 1 অ্যারে 1 মানে হচ্ছে যে আমার অ্যারের ইনডেক্স 1 এর মধ্যে যেটা রয়েছে সেটা আমার ধরে আনবে। কারণ ইনডেক্স 1 এর মধ্যে কি রয়েছে? ইনডেক্স 1 এর মধ্যে রয়েছে 2। আমরা জানি কি অ্যারের মধ্যে ইনডেক্স শুরু হয় 0 থেকে। তাহলে 0 পজিশনে আছে 1, 1 পজিশনে আছে 2। অর্থাৎ 0 পজিশনে আছে 1, 1 পজিশনে রয়েছে 2, 2 পজিশনে রয়েছে 4 এবং 3 পজিশনে রয়েছে 5। তার মানে আমি যখন অ্যারের মধ্যে এভাবে স্কয়ার ব্র্যাকেটের মধ্যে 1 লিখবো, এর মানেই হচ্ছে আমার এই যে 1 নাম্বার ইনডেক্স এখানকার ভ্যালুটাকে ধরে আনবে। সো এভাবে আমরা অ্যারে কে অ্যাক্সেস করতে পারি, অ্যারে কে আমরা ম্যানিপুলেট করতে পারি, একে চেঞ্জ করতে পারি, অ্যারের সামনে কিছু এড করতে পারি, পিছনে কিছু এড করতে পারি, সামনে থেকে কিছু ডিলিট করতে পারি, পিছন থেকে কিছু ডিলিট করতে পারি, অ্যারে কে আমরা কাট করতে পারি। সবগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা যেহেতু করেছি, সুতরাং এখানে আমরা আলোচনা বাড়াচ্ছি। তো এর মাধ্যমে আমরা মোটামুটি এরে নিয়ে সবকিছু আলোচনা করেছি এবং মোটামুটি এরে জাভাস্ক্রিপ্ট যে কোর কনসেপ্ট গুলো ছিল সেগুলো নিয়ে আজকে আমরা ইনাফ ধারণা পেয়েছি। এখন আসি আজকের ক্লাসের নেক্সট পার্ট, সেটা হচ্ছে আজকে আমরা হচ্ছে সবগুলো এখন পর্যন্ত যতগুলো শিখেছি আমরা সবগুলো থিওরিটিক্যালি একটু আমরা হচ্ছে প্র্যাকটিস করে মানে একটু আলোচনা করব প্রত্যেকটা বিষয় থিওরিটিক্যালি একদম স্টেপ বাই স্টেপ একটু রিভিশন করিয়ে নিব। কারণ আজকের পরেই আমরা নেক্সট দিন যেদিন ক্লাস করবো সেদিন আমরা ডোম নিয়ে কাজ করবো। সুতরাং জাভাস্ক্রিপ্টের কোর কনসেপ্ট গুলো নিয়ে আমরা তেমন কোনো কিছু আর আলোচনা করবো না। ইন ফিউচার যখন হচ্ছে আমাদের বিভিন্ন জিনিস দরকার হবে তখন কিছু আলোচনা করবো। এখন কিছু নতুন কথা মানে নতুন আহ, এখন কিছু কথা